হ্যালো সবাইকে, আজ আমরা চলে এসেছি এই ড্রামার ৩ নম্বর পার্ট নিয়ে। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই সাক্ষী তাকে ম্যারেজ সেরেমনি প্র্যাকটিস করার জন্য বললেও অ্যালিসিন তাকে না করে দিয়েছিল। অ্যালিসিন তাকে বোঝানোর চেষ্টা করে সে তার কিডন্যাপার, কিন্তু তার কোনো কথাই সাক্ষী বোঝার চেষ্টা করছিল না। এদিকে পুলিশ অফিসার সাক্ষীর টিচারকে অনেক কিছু কোশ্চেন কৈফিয়ত করছিল, কিন্তু টিচার তাদের কোনো কথায় আনসার দিতে চাইছিল না। তখন পুলিশ অফিসার সাক্ষীর টিচারকে তাদের ফটোটা দেখায় আর বলে এই ছবিটি কিছুক্ষণের আগের, তার মানে তুমি সাক্ষীকে কিডন্যাপ করেছো। তখন টিচার বলে না, এটা আমাকে ফাঁসানো হচ্ছে, এটা যে ছবি তুলেছে সেই এর আসল কিডন্যাপার। কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই বিশ্বাস করে না। তারপরে সেই ফিমেল অফিসার পুলিশ এসে বলে যে এই ভিডিওটি টিচারের কম্পিউটার থেকে আপলোড হয়েছে। এভাবে টিচার পুরোপুরি তাদের সামনে ফেঁসে যায়। টিচার বলে আমাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু তার কোনো কথাই কেউ বিশ্বাস করেনি। তারপরে আমরা পরের সিনে সাক্ষীর বাবা মাকে দেখতে পাই, যেখানে সাক্ষীর বাবা সাক্ষীর মাকে বলছিল তোমার এই কুকুরটিগুলি বাইরে পৌঁছে গেলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। সাক্ষীর বাবার এসব কথা শুনে সাক্ষীর মা খুব ভয় পেয়ে যায়। তারপরে আমরা সাক্ষী আর অ্যালিসিনকে দেখতে পাই, যারা এখনো সেই বন্ধ বিল্ডিংয়ের মধ্যেই ছিল, যেখানে সাক্ষী অ্যালিসিনকে বলে তুমি যে এই কথাটা আমাকে দিয়েছিলে সেটা সত্য ছিল না মিথ্যে ছিল। তার কথার আনসার দিতে অ্যালিসিন নিচ থেকে একটি ফটো ঘুরিয়ে বলে তুমি আমার কাছ থেকে আসল খুশির আশা করো না। অ্যালিসিন আরও বলে আমি তোমাকে খুশি দিতে পারবো না, এবং তার সাথে এটাও বলে সত্যি তোমাকে কিডন্যাপ করার আমার ইন্টেনশন ছিল না। তারপরে আমাদের 3 মাস আগের সিন দেখানো হয়, যেখানে অ্যালিসিন তার কাজের জন্য যাচ্ছিল। সেই সময় সাক্ষী তাকে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে অ্যালিসিনের ফোন ভেঙে যায়, কিন্তু সাক্ষী তাকে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। তারপরে অ্যালিসিন তার কাজে এসে খুব কম টাকা পায়, কিন্তু তার তাতে কোনো যায় আসে না, কারণ তার টাকা সেভ করার জন্য কেউই ছিল না। তারপর অ্যালিসিন যখন কাজ থেকে বাড়ি আসছিল, সে তখন দেখছিল যে সাক্ষীর ক্লাসমেটরা সাক্ষীকে খুব খারাপভাবে বুলি করছিল, যেখানে যে কেউ থাকলে তাকে সাহায্য করত, কিন্তু অ্যালিসিন তার ফটো তুলে সেখান থেকে চলে আসে। সেই ফটোটি অ্যালিসিন প্রেজেন্টে দেখিয়ে সাক্ষীকে বলে তুমি সেই দিন না নিজে থেকে দাঁড়ানোর চেষ্টা করেছো, না নিজেকে বাঁচানোর চেষ্টা করেছো, এই কারণে আমি তোমাকে সেদিন থেকে হেট করতাম। তারপরে আমরা পাস্টের সিনে দেখতে পাই সেই ফটোটি দেয়ালে অ্যালিসিন মেরে রেখেছিল। আসলে অ্যালিসিন যাকে হেট করতো তার ফটোকেই দেয়ালে এসে মারতো। অ্যালিসিনের সাক্ষীকে হেট করা বাড়তেই থাকে, ফলে তার দেয়ালে সাক্ষীর ফটো অনেক বেড়ে যায়। তারপর একদিন অ্যালিসিন যখন আবার সাক্ষীর ফটো তুলছিল, তখন সে লক্ষ্য করে সাক্ষীর গায়ে লেগে থাকা ব্যথার ওপর। তার ব্যথার কারণ জানার জন্য অ্যালিসিন রোজ সাক্ষীকে ফলো করতো। রোজ ফলো করতে করতে অ্যালিসিন একদিন সাক্ষীর বাড়িতে চলে আসে, যেখানে সাক্ষী তার 98 পাওয়া পেপার তার মা বাবাকে দেখাতে যায়। সাক্ষীর 98 পাওয়ার সত্ত্বেও সাক্ষীর মা সাক্ষীকে মারছিল। তখন অ্যালিসিন বুঝতে পারে যে সাক্ষীর এমন ব্যবহারের কারণ। সে বুঝতে পারে কেন সাক্ষী নিজেকে বাঁচানোর চেষ্টা করে না বুড়ি থেকে, কারণ সাক্ষী তার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তারপরে প্রেজেন্টে সাক্ষী অ্যালিসিনকে বলে এটাই কারণ ছিল আমাকে হেট করার, কারণ আমাদের দুজনের ভাগ্যই খারাপ। তখন অ্যালিসিন বলে আমি তো কবেই মরে যেতাম, জানি না আমি কেন বেঁচে আছি, আমার মধ্যে এতটুকু সাহস নেই যেখানে আমি কি নিজে সুসাইড করতে পারবো। তারপরে আমরা আবার পাস্টের সিন দেখতে পাই, যেখানে সাক্ষীকে তার বন্ধুরা বুলি করছিল, তার বইয়ের মধ্যেই জল ঢেলে দিচ্ছিল। তারপরে আবার যখন সে স্টোর রুমে যায়, তখন টিচার তার সাথে খারাপ ব্যবহার করেছিল। এসব সব কিছু সহ্য করার পর সাক্ষী যখন বাড়িতে এসেছিল, তখন দেখেছিল তার বাড়ি লক করা। তখন সাক্ষী হঠাৎ তার বইকে ওখানে ফেঁকে বেরিয়ে যায় ঘুরতে। সাক্ষী মনে মনে বলে এবার থেকে আমি নিজের মতো করে বাঁচব। তার পেছনে ফলো করছিল অ্যালিসিন। একটি পুলিশ অফিসার সাক্ষীকে জিজ্ঞেস করে তুমি একা একা কোথায় যাচ্ছ। তখন সাক্ষী মিথ্যা কথা বলে যে আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছি। তারপরে সে একটি বিড়ালকে দেখতে পায়, সেটাকে কোলে নেয় আর বলে এবার আমি নিজের মতো করে জীবন কাটাবো, এবং যেরকম নর্মাল মানুষ করে সেরকম আমি করে জীবন কাটাবো, এবং সেটা পূরণ হয়ে গেলে আমি নিজের জীবন দিয়ে দেবো। আর এসব সব কিছুই বীজের উপর থেকে অ্যালিসিন দেখছিল। অ্যালিসিন ভাবে আমাদের দুজনের লাইফই অনেক ডিফিকাল্ট, যেখানে আমার সাহস নেই মরে যাওয়ার, অন্যদিকে এদিকে সাক্ষী শুধু মরে যাওয়ার সুযোগ খুঁজছিল। তারপরে সাক্ষী একটি পুরোনো বিল্ডিংয়ে ঢুকে যায় এবং সেখানে গিয়ে শুয়ে পড়ে এবং খুব মজা করতে থাকে, আর তাকে ফলো করছিল অ্যালিসিন। তারপরে সকালবেলা সে যখন একটি স্টোরে যায়, তার একটি জামা পছন্দ হয়, কিন্তু টাকা না থাকার কারণে সে কিছুই কিনতে পারছিল না। আর প্রেজেন্টে দেখতে পাই পুলিশ অফিসাররা
সাক্ষীকে খোঁজার জন্য তার ফটো নিয়ে ঘুরছিল। তারপরে একটি স্টোরের মালিক বলে, আমি একে চিনি। এর পেছনে একটি ছেলে সারাক্ষণ ঘুরতো, যে মাস্ক পরে থাকতো। আর এসব সবকিছু অ্যালিসিন প্রেজেন্টে সাক্ষীকে বলছিল। অ্যালিসিন বলে, আমি যখন তোমার ফলো করছিলাম তখন আমার ফোনে একটি মেসেজ আছে যে একটি 14 বছরের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। ওই মেসেজটি পড়ার পর আমি তোমাকে ফলো করছিলাম না। তারপরে সাক্ষীকে দেখানো হয় যেখানে সাক্ষী তার নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল, কারণ সে বুঝে গেছিল এই দুনিয়াটা তার জন্য নয়। তারপরে আস্তে আস্তে সাক্ষী জলের মধ্যে নেমে পড়েছিল। সাক্ষী তাকে দূর থেকে দেখছিল এবং তাকে বাঁচানোর জন্য আসছিল, কিন্তু সে তারপর নিজেকে বোঝায় যে তার এটা ঠিক করা হবে না। কিন্তু অ্যালিসিন তাকে এত কষ্ট দেখে অ্যালিসিন ফেরত আসে এবং তাকে বলে যে এত সহজে জীবন দিয়ে কী লাভ। কিন্তু সাক্ষী তার কোনো কথায় উত্তর না দিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তখন অ্যালিসিন বলে, আমি তোমাকে পছন্দ করি, তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি। এই কথায় সাক্ষীর খুব ভালো লাগে এবং সে তার সাথে থাকার জন্য বলে। তখন অ্যালিসিন তাকে বলে চলে যায় যে তুমি চাইলে আমার সাথে থাকতেই পারো, আমার বাড়ির দরজা সারাক্ষণ তোমার জন্য খোলাই থাকবে। তারপর থেকে তারা দুজন একসাথে থাকতে আরম্ভ করেছিল। তারপরে প্রেজেন্টে অ্যালিসিন সাক্ষীকে বলে যে আমি তোমাকে সেই দিন তোমাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমাকে পছন্দ করি না, এই কারণেই আমাদের ম্যারেজ সেরেমনি হতে পারে না। তখন সাক্ষী বলে যে ঠিক আছে, আমরা ম্যারেজ সেরেমনি করবো না, কিন্তু তুমি আমাকে পছন্দ করো। সে তাকে প্রুভ করার চেষ্টা করে যে অ্যালিসিন তাকে পছন্দ করে। সাক্ষী অ্যালিসিনকে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের রিস্ক নিয়েছো, টিচারের কাছ থেকে আমাকে বাঁচিয়েছো। তারপরে অ্যালিসিন বলে, আমি তোমাকে সব দিক থেকে বাঁচানোর চেষ্টা করছি, তুমি এটা নিজের জীবন না দাও তাই নিয়ে তোমার আমি খেয়াল রেখেছি, কিন্তু এদিকে তুমি শুধু নিজের জীবন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। এসব কিছু বলে অ্যালিসিন সেখান থেকে চলে যেতে থাকলে তখন সাক্ষী তাকে ডাকে। তারপরে সাক্ষী অ্যালিসনের কাছে গিয়ে অ্যালিসনের ক্লোজ হয়ে বলে, আমি তোমাকে আমার খুশির জন্য ব্যবহার করব, তুমি আমাকে তোমার খুশির জন্য ব্যবহার করো। আর এতে যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে তুমি মরার জন্য রেডি হয়ে যেও। এটা বলে সাক্ষী তার ছুরি বের করে অ্যালিসনের দিকে দেখে এবং তার কাছে ছুটে আসে। তারপরে সে ছুরিটি পুরো অ্যালিসনের কাছে মারে। এটা দেখে অ্যালিসন খুব ঘাবড়ে যায়। এসব দেখে সাক্ষী হাসতে থাকে আর বলে, পাক্কা তুমি এখন ভাবছো তুমি এখন মরতে চাও না, যতদিন তুমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ না ততদিন তুমি আমার জন্য বাঁচো, আর মরে যাওয়ার ডিসিশন নিয়ে নিলে আমাকে বলো, আমি তোমাকে মেরে দেবো। অ্যালিসন ও সাক্ষীর কথায় রাজি হয়ে যায়। তারপরে আমরা দুটো অফিসারকে দেখতে পাই যেখানে তারা আলোচনা করছিল যে সাক্ষীকে দেখে মনে হয় না যে ওকে কিডন্যাপ করা হয়েছে, ও হয়তো নিজে থেকেই পালিয়ে গেছে। অফিসার এসে বলে যে সে কোনো প্রমাণ পেয়েছে। তারপরে আমরা আবার অ্যালিসন ও সাক্ষীকে দেখতে পাই যেখানে সাক্ষী অ্যালিসনকে ম্যারেজ সেরেমনি করার জন্য বলছিল। অ্যালিসন তাকে না করলে তখন সাক্ষী তাকে বলে যে তুমি কালকে আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার খুশির জন্য বেঁচে থাকবে। তখন অ্যালিসন না চাইলেও সে বাধ্য হয়ে তার পকেট থেকে একটি রিং বের করে এবং সাক্ষীকে সেটা পরিয়ে দেয়। আর এটা বলে এটা কন্ট্যাক্ট অফ ম্যারেজ নয়, এটা কন্ট্যাক্ট অফ হ্যাপিনেস। তারপর তারা হঠাৎ পুলিশ গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা খুব ভয় পেয়ে যায়। পুলিশ অফিসাররা বিল্ডিংয়ের ভেতরে এসে তাদের দেখতে পায় না, কারণ তারা আগেই পালিয়ে গেছিল। পুলিশ অফিসাররা ভেতরে থাকা ফুল দেখে বুঝতে পারে যে তারা কিছুক্ষণ আগেই এখানে ছিল। একটি ফিমেল পুলিশ অফিসার সেখান থেকে তাদের একটি ফটো কুড়িয়ে পায় এবং সেটি তাদের হেডকে গিয়ে দেখায়। এদিকে অ্যালিসিন বাইরে এসে সাক্ষীকে মাস্ক পরায় যাতে তাকে কেউ চিনতে না পারে। তারপর অ্যালিসিন তাদের সেই ফটোর কথা জিজ্ঞেস করলে সাক্ষী বলে যে সেই ফটোটি সে বিল্ডিংয়ের মধ্যে ফেলে চলে এসেছে, কারণ তার আর সেই ফটোটির দরকার নেই, কারণ অ্যালিসিন এখন তার কাছে আছে, তো তাদের ফটোর কোনো দরকার নেই। তারপরে তারা সেখান থেকে যেতে থাকে। অ্যালিসিন তার আগে আগে হাঁটলে সাক্ষী বলে তুমি আর আগের মতো সেই ফ্রেন্ডলি নেই। এদিকে পুলিশ অফিসাররা সেই ফটো থেকে খুঁজে অ্যালিসনের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাই অ্যালিসন আর সাক্ষী তাদের বাড়ির সামনে পৌঁছালে বাড়ির সামনে পুলিশকে দেখে তারা ভয় পেয়ে যায়। তারপরে আমরা সাক্ষীর মাকে দেখতে পাই, যিনি সাক্ষীকে খোঁজার জন্য নিজেই বাইরে যাচ্ছিলেন। তখন তার বাবা এসে তাকে আটকে দেয় আর বলে এইসব কারণের জন্য তুমিই দায়ী। আর এইদিকে অ্যালিসন ও সাক্ষী পুলিশের থেকে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, তাদের থাকার জন্য কোনো জায়গা ছিল না। এদিকে পুলিশ অফিসাররা তাদের খুঁজতে খুঁজতে একটি মহিলার দোকানে আসে এবং তাদের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মহিলাটি না করে দেয়, তাদের চিনে না বলে। কিন্তু সেই দোকানে অ্যালিসন ও সাক্ষী লুকিয়েছিল, যাকে সেই মহিলাটি লুকিয়ে রেখেছিল। পুলিশ অফিসে চলে যাওয়ার পর অ্যালিসন ও সাক্ষী বাইরে এলে সেই মহিলাটি বলে যে
আশা করি তুমি যেগুলো বলেছো সেগুলো ঠিকই বলেছিলে, এই জন্যই আমি তোমাকে সাহায্য করেছি। সাক্ষী বলে, হ্যাঁ ও ঠিকই বলেছিল। তারপরে তারা সেখান থেকে চলে যেতে থাকলে অ্যালিসিন সেই দোকান থেকে কিছু নিতে চাইলেও তার কাছে পয়সা না থাকায় সে নিচ্ছিল না। তখন মহিলাটি বলে, তুমি ওখান থেকে যা ইচ্ছে নিয়ে যেতে পারো, এটা আমি খুশির জন্য করেছি। তারপর আমরা স্টেশনের সিন দেখতে পাই, যেখানে সাক্ষী অ্যালিসিনের হাত ধরে এবং অ্যালিসিনের সাক্ষীর হাত ধরে তারা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে। তারপরে তারা দুজন অন্য শহরের একটি নদীর ধারে নিজেদের নতুন বাড়ি নেয়। নতুন বাড়ি পেয়ে সাক্ষী খুবই খুশি ছিল। তারপরে জানলা দিয়ে পাশে নদী দেখলে সে আরও খুশি হয়ে যায় এবং সেখানে গিয়ে খেলতে থাকে। অ্যালিসিন সাক্ষীকে এসে বলে তার এরকম ফাঁকা জায়গায় ঘোরা ঠিক হবে না, কিন্তু সাক্ষীর খুশি দেখে সে আর কিছু বলে না। তারপরে দূর থেকে সাক্ষী অ্যালিসিনের কিছু ফটো তুলে। তাদের দুজনের কাছে এই মুহূর্তটা ছিল খুবই আনন্দের, তারা খুব আনন্দ করে কাটাচ্ছিল। আর এইদিকে সাক্ষী অ্যালিসিনের ফটো তুলছিল অনেক। তারপরে তারা দুজন একসাথে থাকার প্রমিস করে এবং সেখান থেকে চলে আসে। আর এইদিকে পুলিশরা তাদের কোনো খোঁজই পাচ্ছিল না। তারা গোটা শহরে নিউজ ছড়িয়ে। এটাই ছিল আমাদের 3 নম্বর পার্ট।